আসসালামু আলাইকুম। আমি এই যেখানটায় দাঁড়িয়ে আছি আমার পাশে আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটির নাম হচ্ছে বিষকাটালি গাছ বা এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে পার্সিকারিয়া হাইড্রোপিপার। একে প্রাকৃতিক চিকিৎসক বলা হয়। এই বিষকাটালি গাছ আমাদের প্রকৃতির ভান্ডারে অসংখ্য গাছগুলির মধ্যে একটি মহামূল্যবান গাছ। এই গাছটি উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ, ভারত, নেপাল সহ এবং এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই বিষকাটালি গাছের রয়েছে অনেকগুলি ঔষধি গুণাগুণ। এটি আয়ুর্বেদিক এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। গাছটি একটু দেখাই। এই বিষকাটালি গাছটি দেখতে সবুজ বর্ণের। এর পাতাগুলি লম্বা, সরু এবং এদের যে ফুল রয়েছে ফুলের দানাগুলি দেখতে সাদা। একটি দানার উপর আরেকটি দানা গাঁথুনি আকারে থাকে বা ধানের শীষের মতো জটিকা বেঁধে ঝুলে থাকে। এই গাছগুলি সাধারণত ঝোপঝাড় বা পানির কাছাকাছি থাকে বা আমাদের জলাশয়ের পাড়ের চারদিকে হয়ে থাকে। লতার মতো হয়ে থাকে বিদায় এদেরকে লতা জাতীয় গাছ বলা হয়ে থাকে। আমাদেরকে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় বা সাপে কামড় দিলে এই বিষকাটালি গাছের নির্যাস আমরা বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে থাকি এবং এই বিষকাটালি গাছের নির্যাস আমরা আমাদের হজম শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি এবং এই বিষকাটালি গাছের নির্যাস আমরা আমাদের শরীরে চুলকানি, ফোড়া বা রেশ হলে আমরা এর নির্যাস ব্যবহার করে থাকি এবং এই বিষকাটালি গাছের শিকড় ও পাতার নির্যাস আমরা আমাদের ফসলি মাঠে পোকামাকড় আক্রমণ করলে ব্যবহার করে থাকি। অথবা আমরা যদি আমাদের দানা জাতীয় বা শস্য জাতীয় ফসল গুদামজাত বা মাচাই সংরক্ষণ করি তাহলে এই বিষকাটালি গাছের পাতা শুকিয়ে প্রতি 1 টন শস্যে অর্থাৎ প্রতি 1000 কেজি দানা জাতীয় শস্যে আমরা 2 থেকে 2.5 কেজি বিষকাটালি গাছের শুকনো পাতা দিয়ে যদি সংরক্ষণ করি তাহলে আমাদের সেই শস্যে কোনো পোকামাকড় আক্রমণ করবে না। তবে সবার জন্য একটি সতর্ক বার্তা। এই বার্তাটি হচ্ছে এই বিষকাটালি গাছের কোনো অংশই অর্থাৎ এর পাতা, শিকড় বা এর রস আমরা একজন ভেষজ বা আয়ুর্বেদিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার বা সেবন করব। কোনোভাবে আমরা এর কোনো অংশ একজন ভেষজ বা আয়ুর্বেদিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার বা সেবন করব না। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন।